والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه اللهم صل على محمد وآله وصحبه وسلم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মক্কা মুকাররমার পবিত্র নগরীর আল মাআবদা দাওয়া সেন্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র দ্বীনের উদ্দেশ্যে, দ্বীনকে সামনে রেখে দ্বীনের ব্যাপারে কিছু কথাবার্তা বলার এবং শোনার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার, কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, একটু আগে আমাদের সম্মানিত শায়েখ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে আলোচনা করেছেন যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। তো আপনারা যে এতক্ষণ আলোচনা শুনেছেন, আপনাদের ঈমান বাড়ছে না কমছে? বাড়ছে, আলহামদুলিল্লাহ। ঈমান থাকলে ঈমান বাড়বে, ঈমান কমতে পারে। ঈমানেই যদি না থাকে তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। ঈমানে নাই তো বাড়বে আর কি, কমবে আর কি। তাহলে ঈমান যদি বাড়ে বুঝতে হবে ঈমান আছে, ঈমান যদি কমে বুঝতে হবে ঈমান আছে। এখন কথা হলো যে ঈমানদার, আমি ঈমানদার, আমার ঈমান আছে, এই কথা বললেই কি সেই ঈমানদার হয়ে যায়? কেউ যদি বলে যে আমি ঈমানদার, আমি ঈমান আনছি, এই কথা বললে কি ঈমানদার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 4 রকমের মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করতেন। 4 ধরনের মানুষ নিজেদেরকে কি দাবি করতেন? ঈমানদার দাবি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সবাইকে ঈমানদার হিসেবে গ্রহণ করেন। এই 4 শ্রেণী কারা? একটা শ্রেণী হলো আপনার এই মক্কা মুকাররমার আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস ইবনে শুরাইক, এই জাতীয় লোকগুলা লানাতুল্লাহি আলাইহিম। এই মানুষগুলা নিজেদেরকে কি মনে করত? এরা কি নিজেদেরকে কাফের মনে করত? আমরা তো এদেরকে কি মনে করি? কাফের। কিন্তু তারা নিজেদেরকে কি মনে করত? তারা কি কাফের মনে করত? কাফের মনে করলে তো তারা ঈমানদারে হয়ে যেত। পাগল যদি বুঝে যে সে পাগল, তাহলে পাগল অল্প সময়ে সুস্থ হয়ে যাবে। প্রথম সমস্যা তো পাগল বুঝে না যে সে পাগল। এখন তার চিকিৎসা যদি সে যখনই বুঝতে পারবে যে আসলে আমি তো পাগল, আমার কিছু সমস্যা আছে, তাহলে কিন্তু এই পাগল দ্রুত সুস্থ হয়ে যাবে। এখন ওই যুগের যে কাফেররা ছিল, তারা কিন্তু কখনো নিজেদেরকে কাফের মনে করে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়ে গিয়ে কোনো এক জায়গায় কোনো এক জনপদে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে হে মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বললে তুফলিহু, তাহলে তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে একটু সামনে গেলে, ধরেন এখানে দাওয়াত দিয়ে পরবর্তীতে আরেকটা জায়গায় গেছেন দাওয়াত দেওয়ার জন্য, তখন পিছন থেকে আরেকটা লোক আসতো। ওই লোকটা আবু লাহাব,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, এবং যার ছেলেদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছে, বেয়াই, এরকম ঘনিষ্ঠ মানুষ। সে গিয়ে লোকদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ওয়া ইন্নাহু সাবিউন কাযাব। সে বলতো, মানুষেরা, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যিনি দাওয়াত দিল এই ব্যক্তির কথা শুনিও না। কেন শুনবে না? কারণ কি? কারণ হইল ফাইন্নাহু সাবিউন কাযাব। কারণ যে লোকটা তোমাদেরকে এতক্ষণ দাওয়াত দিয়েছেন তিনি হলো সাবিউন। সাবিউন মানে ধর্ম ত্যাগী। আমরা বলি যে ইসলাম থেকে কেউ বের হয়ে গেলে তাকে আমরা কি বলি? মুরতাদ, ধর্ম ত্যাগী। তো আবু লাহাব মানুষকে বলতেছে যে তোমরা এই মানুষটার কথা শুনিও না, কারণ মানুষটা সাবিউন, ধর্ম ত্যাগী। তাহলে বোঝা গেল তারা একটা ধর্মে বিশ্বাস করত, তাদের একটা ধর্ম ছিল। ওই ধর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্যাগ করছে। তাহলে তাদের ধর্মটা কি ধর্ম? কি আমার কথা বুঝতেছেন? যে আবু জাহেল, আবু লাহাবদেরও তারা বিশ্বাস করত তারা একটা ধর্মের উপরে আছে, তারা একটা দ্বীনের উপরে আছে। এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে বলছেন না যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য। তোমাদের দিন মানে কাফেরদের দিন। কাফেরেরও একটা দিনে বিশ্বাস করে। কাফেরেরা, এই আবু জাহেল, আবু লাহাবেরা মনে করত আসলে জমিনে সত্যিকারের আহলে হক, সত্যিকারের হকপন্থী ইমানদার যদি জমিনে থাকে তারাই ওই ইমানদার। এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করছে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। যে আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি হক হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। এই দোয়া কাদের দোয়া? কার কাছে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, হক হয়, তাহলে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। তাহলে তারা এখানে কয়েকটা জিনিস বিশ্বাস করে। এক নম্বরে তারা আল্লাহকে বিশ্বাস করে, এই জন্য দোয়া করছে আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করছে। 2 নম্বরে তারা বিশ্বাস করে যদি কোনো কঠিন বড় আযাব নাজিল করার দরকার হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এদের উপরে, আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। 3 নম্বর, তারা বিশ্বাস করে যে যেহেতু তারা সত্যিকারের আওলাদে রাসূল, সত্যিকারের ইমানদার, তাহলে তাদের উপরে আযাব গজব নাজিল হওয়ার সম্ভাবনা নাই। দোয়া করলেও নাজিল হবে না, বরং কোনো গজব নাজিল হওয়ার সম্ভাবনা থাকলে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে হইতে পারে। নাউযুবিল্লাহ। তাহলে একটা শ্রেণী পাওয়া গেল এদেরকে, যে এরা নিজেদেরকে কি মনে করত? ইমানদার মনে। আরেকটা শ্রেণী মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই সহ যারা ছিল, এরাও কিন্তু নিজেদেরকে ইমানদার দাবি করত। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে এদের ব্যাপারে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে, তারা দাবি করে, তারা বলে যে তারা আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান আনছে। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার নয়।
ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ইমানদারদের সাথে তারা মিলিত হতো তখন বলতো আমরা তো ইমানদার। তাহলে মুনাফিকরাও নিজেদেরকে কি দাবি করত? ইমানদার। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, এরাও নিজেদেরকে সত্যিকারের ইমানদার মনে করত। এরা একজন আরেকজনকে বলতো ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, কই ইহুদি না হইলে অথবা নাসারা না হইলে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে হইলে হয় ইহুদি হওয়া লাগবে অথবা নাসারা হওয়া লাগবে। কারণ আমরাই হইলাম অরিজিনাল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। তাহলে ইহুদি খ্রিস্টানরাও নিজেদেরকে কি দাবি করত? ইমানদার দাবি। আবার সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামও নিজেদেরকে কি দাবি করতেন? ইমানদার। তাহলে কয় ধরনের মানুষ পাওয়া গেছে? 4 ধরনের মানুষ। তারা নিজেদেরকে প্রত্যেকেই ইমানদার দাবি করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ঈমানকে গ্রহণ করেন নাই। 1 শ্রেণীর ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করছেন। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি কিয়ামত পর্যন্ত লোকেরা তোমরা যেরকম ঈমান আনছো তোমাদের ঈমানের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা সত্যিকারের হেদায়েত পাবে। আর কেউ যদি ইহুদি খ্রিস্টানদের মতো ঈমান আনে তাহলে কি সে হেদায়েত পাবে? সে গোমরাহা, সে গোমরাহি পাবে। যদি কেউ আবু জেহেল আবু লাহাবদের মতো ঈমান আনে তাহলে সেও কি গোমরাহ, হেদায়েত পাবে না। কেউ যদি মুনাফিকদের মতো ঈমান আনে তাও সে কি গোমরাহ। তাহলে বোঝা যায় যুগে যুগে এরকম মানুষেরা সবাই নিজেদেরকে ইমানদার দাবি করবে, কিন্তু দাবি করলেই আসলে ইমানদার হওয়া যায়। এবার আসেন মূল কথায়, যে সবাই ইমানদার দাবি করল, ইমানদার হইতে পারল না কেন? 3 শ্রেণী ইমানদার হইতে পারে নাই। শুধুমাত্র সাহাবায়ে কেরাম তারা ইমানদার হইলেন। এটার কারণ কি? ওই 3 শ্রেণীর ইমানের কোন জায়গায় সমস্যা ছিল? ওই 3 শ্রেণীর ইমানের যে জায়গাটায় সমস্যা, সেই জায়গাটা হইল তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। ওই 3 শ্রেণীর ইমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ছিল না। আর সাহাবায়ে কেরামের ইমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ ছিল। এই তাওহীদ থাকার কারণে সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ঈমানের নমুনা বানায় দিয়েছেন, রূপরেখা বানায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ঈমানগুলো এরকম হতে হবে। আর বাকি 3 শ্রেণী ঈমানদার দাবি করছে, কিন্তু তাদের ঈমানের ভিতরে তাওহীদ ছিল না। এই কারণে তাদের ঈমানের দাবি করার পরেও তাদের ঈমান আল্লাহ গ্রহণ করেন। তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের দেশে সবাই নিজেদেরকে ইমানদার দাবি করে, সবাই ইমানওয়ালা। কিন্তু দেখবেন ইমানওয়ালা দাবি করার পরে তাদের ইমানের মধ্যে তাওহীদ নেই, তাদের ইমানের ভিতরে তাওহীদ নেই। তাওহীদ বুঝেই না। তাওহীদ কি? তাওহীদ কাকে বলে? তাওহীদ কত প্রকার? তাওহীদের রুকন কয়টা? তাওহীদের শর্ত কয়টা? কিছুই জানে না, কিছুই বোঝে না। এই কারণে শিরিক করে, আর মানুষ মনে করে এটা আল্লাহর ওলি। দেখবেন শিরিক করতেছে, অসংখ্য শিরিকের সাথে জড়িত। মানুষ মনে করতেছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। বেদাত করতেছে, মানুষ মনে করতেছে লোকটা
আল্লাহর ওলি হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজে যত মানুষকে মানুষ আল্লাহর ওলি মনে করে, আপনি দেখবেন যে তার মধ্যে শিরিকও আছে, বেদাত আছে। শিরিক করে বেদাত করে কিভাবে মানুষ আল্লাহর ওলি হয়? কি শিরিক বেদাত করে মানুষ আল্লাহর ওলি হতে পারে? কখনো পারে। কিন্তু আমাদের সমাজে যিনি যত বেশি শিরিক করতে পারে, যত বেশি বেদাত করতে পারে, উনি তত বড় আল্লাহর ওলি, তার মুরিদান বেশি। দেখবেন এক এক পীর আছে, লক্ষ লক্ষ মুরিদান, হাজার হাজার গরু আসতেছে, হাজার হাজার ছাগল আসতেছে, হাজার হাজার মহিষ আসতেছে, কিন্তু লোকটা দুনিয়ার শিরিকে জড়িত, দুনিয়ার বেদাতে জড়িত। এখন মানুষগুলা শিরিক করার পরেও এদেরকে আল্লাহর ওলি মনে করতেছে, বেদাত করার পরেও মানুষগুলা এদেরকে আল্লাহর ওলি মনে করতেছে। কারণ কি? এই মানুষগুলো ইমানের দাবি করে কিন্তু তাওহীদ বুঝে নেই। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোর সবচেয়ে বড় সমস্যা তাওহীদ, সবচেয়ে বড় রোগ তাওহীদ না বুঝা। অনেকে মনে করে তাওহীদ মানি তো আল্লাহ আছেন, এটা তো আমি বিশ্বাস করি, আল্লাহ এক এটাও বিশ্বাস করি, আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা বিশ্বাস করি, তা আমি তো আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি, আমার ইমানের আর সমস্যা কোথায়? তো এই বিশ্বাসগুলো তো আরবের মুশরিকেরা কাফেরেরা করতো না? আরবের কাফেরেরা কি মনে করতো যে আল্লাহ নাই? কি আরবের মুশরিকেরা মনে করতো যে আল্লাহ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে প্রশ্ন করেছেন যে হাল তা'লামু লাহু সামিয়্যা, যে তোমরা কি আজ পর্যন্ত পৃথিবীতে কোন জায়গায় দেখছো যে আল্লাহ নামে কেউ কোন দেবতা বানাইছে, মূর্তি বানাইছে, এরকম দেখছো? দেখা যায়নি। মানে শিরিকের বয়স হাজার হাজার বছর। সে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শিরিক শুরু। এই ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও শিরিক ছিল, মুসা আলাইহিস সালামের যুগেও ছিল, তারপর ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল, দাউদ আলাইহিস সালামের যুগেও ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও শিরিক ছিল। কিন্তু দেখেন কোন এক জায়গায় কেউ কোনোদিন আল্লাহ নামে কোন মূর্তি, কোন দেবতা তৈরি করেনি। কত নামে বানাইছে, আল্লাহ নামে বানায়নি। তার কারণ কি? তারা সকলেই বিশ্বাস করত যে আল্লাহ আছে, এই কারণে এই নামে আর কোন দেবতা বানায় নাই, আল্লাহ আল্লাহর নামেই আল্লাহকে রাখছে। তাহলে আল্লাহ আছেন এটা তারাও বিশ্বাস করত, কিন্তু তারা ইমানদার হইতে পারেনি। এরপরে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে, এটাও তারা বিশ্বাস করত। তাদেরকে যখন প্রশ্ন করা হয়তো মান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা বলতো লা ইয়াকুলুনা আল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন অবশ্যই আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করেও ইমানদার হইতে পারেনি। এরপরে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো দেখি আসমান জমিন কে সৃষ্টি করেছেন, তারা বলতো আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হতো বলো দেখি তোমাদেরকে আসমান জমিন থেকে কে রিজিক দেন, বলতো আল্লাহ। তোমাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কে মালিক, কে পরিচালনা করেন, বলতো আল্লাহ। কে জীবিত থেকে মৃতকে বাহির করেন, মৃত থেকে জীবিতকে বাহির করেন, বলতো আল্লাহ। কে সমগ্র দুনিয়ার, সমগ্র আলমের সবকিছুকে পরিচালনা করেন, তারা বলতো কি আল্লাহ। তাহলে আল্লাহ আছেন, আল্লাহ এসব পরিচালনা করেন, সৃষ্টিকর্তা, এই সব কিছু তো তারাও বিশ্বাস করছে। কিন্তু বিশ্বাস করার পরেও তারা ইমানদার হইতে পারে। তাহলে আমাদের সমাজে তারা মনে করে বসে আছে আমি তো আল্লাহকে এরকম মানি, আমার ইমানের কি সমস্যা? ওনার ইমানের যদি সমস্যা না থাকে তো ওই যুগে যুগে ওদের ইমানেও তো সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে সমস্যাটা কোন জায়গায়?
সমস্যাটা হলো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, আইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যা। বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সাথে আবার শিরিকও করে। এই শিরিক করার কারণে তাদের তাওহীদ নষ্ট হয়ে যায়। তাওহীদ নষ্ট হয়ে গেলে সে যতই আমল করুক, যত কিছু করুক, তার আমল কোনো কাজে আসবে না। আরবের মুশরিকদেরকে যখন বলা হইল যে তোমরা সমস্ত মাবুদদেরকে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও, তখন আরবের মুশরিকেরা বলে, সূরা সাদের 5 নম্বর আয়াত, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। তারা বলে যে কি আজব কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মহা আশ্চর্যজনক কথা। আমরা চিন্তা ভাবনা করতেছি মাবুদ আরো বাড়ানো দরকার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি মাবুদ কমাইতে হবে, সব মাবুদ বাদ দিয়ে দিতে হবে, একমাত্র আল্লাহকে মাবুদ বানাইতে হবে। এটা কেমনে হয়? কারণ এখন আমাদের 361 জন মাবুদ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, আরো আছে কয়জন? 360 জন। এই 361 জন থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। এখন 361 জনের কাজ যদি একজনকে দিয়ে দেওয়া হয়, সব দায়িত্ব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তো আমাদের এবার দুঃখের, অশান্তির কুল কিনারা পাওয়া যাবে না। আমরা আল্লাহর কাজ কমানোর জন্য, আমরা আল্লাহর কিছু দায়িত্ব কাজ কমানোর জন্য আমরা এই মাবুদদেরকে নির্ধারণ করছি। এখন যদি এই মাবুদে বাদ দিই, সরাসরি আল্লাহর কাছে যেতে, আল্লাহর কাজ বাড়ি যাবে না? তা আল্লাহ কয় দিকে সামলাবে? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যে এরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, আল্লাহকে এরা চিনতেই পারে নাই। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করে বসে রয়েছে, মাখলুকের মতো মনে করে বসে আছে। এই জন্য দেখবেন যারা বিভিন্ন মাজারে মাজারে ঘুরে খাজা বাবার কাছে চায়, খাজা বাবার কাছে দোয়া করে, এরাও ঠিক আরবের ওই মুশরিকদের মতো আল্লাহর কাজ কমাই দিছে। আল্লাহরে কাজ কমাই, কাজ বন্টন করে কোথায় নিয়ে আসছে? ওই আল্লাহর ওলিদের কাছে নিয়ে আসছে। এই জন্য তারা বলে যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, মানে আল্লাহর আর কোনো ঝামেলা নাই। আল্লাহ কয়ে আমি মুক্ত, একটু নিরিবিলি থাকি, সব রাসূলকে দিয়ে দিছে। রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে। রাসূল কয় না আমিও তো ঝামেলা করতে পারবো না, খাজা বাবারে দিয়ে দিই, আজমিরে, সব আজমিরে দিয়ে দিছে। এখন কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ। ওই আরবের মুশরিকেরা যে ধারণা পোষণ করত, ঠিক সেম ধারণা, একই ধারণা, যে আল্লাহকে এত বিরক্ত করার দরকার নেই। তার সে এরা হলো আল্লাহর মুকাররাবিন, এরা আল্লাহর পিএস, আল্লাহর পিএস, আল্লাহর নিকটবর্তী। সুতরাং কোনো কিছুর দরকার হলে এদের কাছে গেলেই হবে। এদের কাছে চাইলে কিছু আছে এদের ক্ষমতার মধ্যে, এরা নিজেরাই দিয়ে দিতে পারে। আবার কিছু আছে নিজেরা দিতে পারে না, তবে আল্লাহ থেকে নিয়ে দিতে পারে। মানে বেশি কঠিন হইলে সেটা তারা নিজেরা দিতে পারে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আদায় করে দিতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
যে লোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। বান্দা যত বেশি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হন। কিন্তু দেখা গেছে শিরিককারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে তারা এই সমস্ত ওলিয়া উলিয়া, দিনদার, সলেহীন এই মানুষগুলার কাছে চায় আল্লাহর দায়িত্ব কমানোর জন্য, কাজ কমানোর জন্য। তা আরবের মুশরিকেরা আল্লাহর ইবাদত করতেও অস্বীকার করে নাই, কিন্তু অস্বীকার করছে কি জায়গায়, যে খবরদার এই নবী রাসূলদের কথা শুনি ওলিয়া উলিয়া ছাড়া যাবে না। কারণ তারা যুগে যুগে নবী রাসূলদেরকে ওলিয়া উলিয়া দুশমন মনে করত। কি মনে করত? ওলিয়া উলিয়ার দুশমন। কারণ ওই মানুষগুলা ওলিয়া উলিয়া কেন্দ্রিক শিরিক করত। নবী রাসূলেরা এসে বলতেন খবরদার শিরিক করা যাবে না। তো দেখো এই লোকটা ওলিয়া উলিয়ার দুশমন। সূরা নূহের 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকদের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুতা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াত শোনার পরে একজন আরেকজনকে বলে, খবরদার লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের এই সমস্ত মাবুদদেরকে পরিহার করিও না, ছাড়িও না। এবং নাম ধরি ধরি 5 জন আল্লাহর ওলির নাম বলছেন। খবরদার নূহের কথা শুনি কিন্তু ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এদেরকে ছাড়িও না। মানে আমরা বুঝতে পারছি নূহ হইল ওলিয়া উলিয়ার দুশমন। নূহ আলাইহিস সালাম কি ওলিয়া উলিয়ার দুশমন, ওলিয়া উলিয়া মানা না। নূহ আলাইহিস সালাম তো এদেরকে ওলিয়া উলিয়া মানিও না, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কিছু বলেন নাই। নূহ আলাইহিস সালাম বলছেন খবরদার এদেরকে কেন্দ্র করে শিরিক করিও না। আজও দেখবেন আমাদের সমাজে এই যে বিভিন্ন কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, বিভিন্ন ওলিয়া উলিয়া কেন্দ্রিক যত শিরিক আছে, আপনি আমি যখনই ওই শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, তারা বলবে যে বুঝে গেছি এটা ওলিয়া উলিয়ার দুশমন, ওলিয়া উলিয়া মানে না। এখন তোমার শিরিকের বিরুদ্ধে বললে ওলিয়া উলিয়া মানা না মানার সাথে কি সম্পর্ক? ওলিয়া উলিয়ারা কি বলে গেছে তোমাদেরকে যে কবরে মোমবাতি জ্বালাও, কবরে আগরবাতি জ্বালাও, কবরের উপরে বিশাল বিশাল গম্বুজ বানাও, তারপরে সেখানে গরু, খাসি, মুরগি মান্নত করে করে নিয়ে যাও, তাদের জন্য ওরস শরীফ পালন করো, এটা তারা বলে গেছে? যদি কেউ বলি যায় এগুলা করার জন্য, সে তো আল্লাহর ওলি হতে পারে না। কারণ সে তার জনগণকে শিরিক করতে বলে গেছে। তো শিরিক করতে বললে সেটা আল্লাহর ওলি হয় কেন? সে তো মুশরিক। তাহলে আমরা যে কথাটা বলছিলাম আমার ভাইয়েরা এবং বোনেরা, যে শুধুমাত্র ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যে তাদের অধিকাংশই আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এত সত্ত্বেও তারা কি মুশরিক। কারণ কি? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর বিশ্বাসটা তাওহীদের ভিত্তিতে বিশ্বাস করে না। সাজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। জীবিত মানুষকেও করা যাবে না, মৃত মানুষকেও করা যাবে না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জীবিত মানুষকেও সাজদা করতেছে, মৃত মানুষকেও সাজদা করতেছে। এরপরে আল্লাহ ছাড়া কারোর জন্য মান্নত করা যাবে না। কিন্তু প্রতিনিয়ত দেখবেন মানুষ গরু, ছাগল, মুরগি, ডিম, মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা সব মান্নত করে করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যক্তির নামে।
আমাদের বাংলাদেশে একটা মসজিদ আছে, পাগলা মসজিদ, নাম শুনছেন? এই মসজিদের বিশেষত্ব কি? খালি টাকা, বস্তা বস্তা টাকা। অথচ অনেক মসজিদ আছে যেখানে ইমাম সাহেবের বেতন দিতে পারতেছে না, টাকার অভাবে কিছু কাজ করতে পারতেছে না, সেখানে দিতেছে না, দিতেছে কোথায়? পাগলা। এখানে টাকার দরকার নাই, কিন্তু বস্তা বস্তায় দিতেছে, স্বর্ণ দিতেছে, স্বর্ণ অলঙ্কার দিচ্ছে, সব দিচ্ছে। কারণ কি? কারণ ওই মসজিদে এক পাগলা ছিল, পাগলা নামাজ পড়ে। এই পাগলার নাকি এত ক্ষমতা, মান্নত করলে যে উদ্দেশ্যে মান্নত করে, পাগলায় সেই উদ্দেশ্য পূরণ করে দেয়। নাউজুবিল্লাহ। এই ঈমান হারানোর জন্য লক্ষ লক্ষ মানুষ এই শিরিকের আস্তানায়, মানে শিরিকের কেন্দ্রবিন্দু বানিয়ে সেখানে তারা কিন্তু মূলত মসজিদকে দিচ্ছে না। মসজিদকে দিলে তাদের এলাকায় তো মসজিদ আছে, মসজিদের অভাব আছে, সেখানে নিচ্ছে কেন? তারা ওই পাগলার কারণে নিয়ে যাইতেছে। তাহলে এই যে পাগলা কেন্দ্রিক বিশ্বাস, শিরিকি বিশ্বাস, তাওহীদ নেই, তাওহীদ বুঝে নাই, এই কারণে এই কাজ করতেছে। তারপরে মানে আপনারা দেখবেন তাবিজ তোমার এত ব্যাপক আকার ধারণ করছে। আপনারা এই দেশে তাবিজ তোমার দেখছেন যে বিভিন্ন জায়গায় বিফলে মূল্য ফেরত। এই তাবিজ লাগাইলে জাদু টোনা কিছু আপনারা গ্রাস করবে না, এরকম তাবিজের দোকান কোথাও পাইছেন? তাহলে এই দেশের মানুষ সব মনে অসুস্থ হয়ে গেছে, তাবিজ নেই। আমাদের দেশে তাবিজ না দিলে মানুষ মনে করে যে সর্বনাশ, মনে হয় অসুস্থ হয়ে যাবো, মনে হয় মরে যাবো, বাস পাই না। তো এই দেশের মানুষ বাঁচি রয় না তাবিজ ছাড়া। হ্যাঁ, তাহলে এই তাবিজ এটা শিরক। তাওহীদ না বোঝার কারণে মানুষ এই তাবিজের ব্যবসা করতেছে, আর তাবিজের সবার হাতে, গলায়, কোমরে তাবিজ পাওয়া যায়। এর মূল কারণ কি? তাওহীদ না বোঝা। তো আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট এক নেয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তাওহীদের দেশে নিয়ে আসছে। এই দেশটা কিসের দেশ? তাওহীদের দেশ। আমাদের দেশে কিছু মানুষ দেখবেন সব সময় খালি সৌদি আরবের বদনামি। সৌদি আরবকে গালি না দিলে তার ভাত হজম হয় না। সৌদি আরবের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে, বলতেই হবে। এমনকি এখানে হজে আসে, উমরায় আসে, তাও দেখি যে এখান দিয়ে রাস্তা বন্ধ করছে সৌদি আরবের গালি। রাস্তা বন্ধ করছে তো তোমার কল্যাণের জন্য, তোমার সুবিধার জন্য। তুমি এখানে অ্যাক্সিডেন্ট করে তুমি চাপাচাপি করে মরে যাবে, সেটা বন্ধ করার জন্য এটা করছে। কিন্তু তাও সৌদি সরকারকে গালি দিব, মানে এটা গালি দিতে পারলে মজা পায়। এটার কারণ কি? যেহেতু তাদের অন্তরে তাওহীদ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যারা আখিরাতে বিশ্বাস করে না, এদের সামনে যখন তাওহীদের আলোচনা করা হয়, তখন এদের অন্তরগুলো উৎকণ্ঠার মধ্যে লেগে যায়। তাদের অন্তরগুলোতে প্রশান্তি পায় না, মানে অশান্তি অশান্তি অনুভব করে। তাওহীদ এদের কাছে ভালো লাগে না। এখন ঠিক আছে, সৌদি আরবের খারাপ থাকতে পারে। তো আমি সবসময় বলি যে কিয়ামতের আগে পৃথিবীর কোথাও তাওহীদ থাকবে না। পৃথিবীর কোথাও একজন তাওহীদওয়ালা, আহলুত তাওহীদ যদি থাকে, তাহলে কিয়ামত হবে না। তো সৌদি আরবের সব মানুষ ধরেন তাওহীদওয়ালা রয়ে গেছে, কিয়ামত কেমনে হবে? কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে? তাহলে একসময় সৌদি আরবের মানুষও তাওহীদ থেকে সরে যেতে পারে, এটা অসম্ভব কিছু না। না কিয়ামত হইব কেমনে? এখন সৌদি আরব নিয়ে আমার আপনারা তো চিন্তা না করে নিজের দেশ নিয়ে চিন্তা করে। এখন কথা হইলো, আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট এক সৌভাগ্যের ব্যাপার যে আপনারা তাওহীদের দেশে আছেন। বেলাদুত তাওহীদ, তাওহীদের দেশ। আরো বড় সৌভাগ্য, আল্লাহর জমিনের মধ্যে যেটা শ্রেষ্ঠ জমিন, মক্কা মুকাররমা, সেই শ্রেষ্ঠ জমিনে আছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারা চলে যাচ্ছিলেন, তখন এই মক্কা মুকাররমার দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আল্লাহর কসম, মক্কা আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। যদি কাফেররা আমাকে বের না করে দিত, আমি কখনো বের হইতাম না। এবং এটা খায়রুল আরদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা জমিনের মধ্যে শ্রেষ্ঠতম জমিন, সে শ্রেষ্ঠতম জমিনে আসছেন। এখানে এসে খালি টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠানোর জন্য এখানে আসলে আপনার জীবনটা নিষ্ফল। কারণ আপনি এত বড় একটা মহানে আমত পাওয়ার পরেও আপনি যদি মনে করেন যে খালি এখান থেকে টাকা পয়সা রুজি করে দেশে পাঠাইলে হইব, কারণ এই জায়গাটা আপনার আমার জন্য তাওহীদ শিখার, তাওহীদ বুঝার এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবস্থাপনা আমাদের সমাজে, আমাদের দেশে নাই। আমাদের দেশে কোথাও দেখছেন এই যে এরকম সুন্দর জায়গায় বসে, এসি রুমে বসে এত সুন্দর করে আকীদায়ে ওয়াসিতিয়ার দার্স হয়? দেখছেন? আকীদার দার্স তো বাংলাদেশের নাই। বাংলাদেশের আলেম ওলামারা বলে তো আকীদা ফেক, আকীদা তো কিচ্ছু, আকীদার দরকারে নেই। আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আর কিসের আকীদা? কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন এখানে আপনার জন্য কি সুযোগ, আপনি এখানে বসে বসে তাওহীদ শিখতে পারবেন, তাওহীদটা বুঝতে পারবেন। এই মক্কা মুকাররমায় আপনি যদি তাওহীদটা শিখে যাইতে পারেন, তাওহীদটা বুঝে যাইতে পারেন, আপনার জীবন সফল। কারণ তাওহীদ নিয়ে কবরে গেলে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, সে জানে, সে শিখছে, সে জানছে, সে বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদটা, অনেক জিনিস শিখার আছে তাওহীদের। এই তাওহীদটা শিখতে পারলে আপনার আমার দ্বারে কাছে শিরিক বেদাত আসতে পারবে না। তা আপনি আমি এখান থেকে তাওহীদ শিখে আমার আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে আমরা আহলুত তাওহীদ বানাবো। এটাই হবে আমাদের এই মক্কা মুকাররমায় থাকার সবচেয়ে বড় সফলতা। কিন্তু আসলাম আর গেলাম, ওই যে গাদার পিঠে অনেক কিছু দেওয়া হয়, গাদা খালি বহন করে নিয়ে যায়, কিন্তু ভিতরে কি আছে এটা জানে না গাদা। এখন আমি আপনিও মক্কা মুকাররমায় আসলাম আর গেলাম, কিছু টাকা পয়সা কামাই করে নিয়ে গেলাম, তা আমি আপনিও গাদার মতো। এই মক্কা মুকাররমায় যে বিশাল নিয়ামত তাওহীদের এলেম, সে এলেম নিতে পারলাম। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ যে এই সুযোগ আপনার জীবনের জন্য সবচাইতে বড় মহা সুযোগ। এই সুযোগ আর জীবনে পাবেন না। এখান থেকে দেশে চলে গেলে, অন্য কোথাও চলে গেলে এই তাওহীদ শিখা, তাওহীদ বুঝার সুযোগ আর পাওয়া যাবে না। তো এই সুযোগটা একটু কাজে লাগাইবেন। 24 ঘন্টা পুরা সময় খালি এই চাকরি বাকরির পিছনে না দৌড়াই, কিছুটা সময় প্রতিদিন রাখবেন এলেম চর্চা করার জন্য, তাওহীদ শিখার জন্য। এবং এই ইসলামিক সেন্টারগুলোতে সবসময় নিয়মিত দার্সে, নিয়মিত হালাকায় বসার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ ইমানের কিছু খোরাক এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদেরও আবার কাজ আছে, আমাদেরও, আমরা লম্বা সফর করে আসছি, বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ পাইনি। তো আগামীকাল আবার আমি চলে যাবো ইনশাল্লাহ। তো এই জন্য আর আমরা আলোচনা দীর্ঘায়িত করব না।